हेलो एवरीवन गुड मर्निंग বলাটা ভুল হবে। এখন বাজছে 12টা। কিছুক্ষণ আগেই মাম্মা এলো স্কুল থেকে। এখন ওর ফাইনাল এক্সাম চলছে। আর এদিকে তো জানোই যে ভাইয়ের বিয়ের অনুষ্ঠান একের পর এক। আজকে হচ্ছে গায়ে হলুদ, তো আমরা একদম লেট। ওদিকে সব প্রোগ্রাম শুরু হয়ে গেছে আই থিঙ্ক। তো এখন মাম্মাম যেহেতু এলো স্কুল থেকে, তারপরে ওকে নিয়ে আমি বেরোচ্ছি। তো এই হালকা একটু হলুদের ছোঁয়া রেখেছি, কিন্তু ও আর হলুদ কিছু পড়লো না। তো যাই হোক, চলো তাহলে যাই। ওইখানে কীরকম কি প্রোগ্রাম হচ্ছে, কীরকম এনজয় করছি, পুরোটাই থাকছে ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাথে থাকো। তোমাদের আর কি অনুষ্ঠান দেখাবো, আমি নিজেই দেখতে পেলাম না। আমরা এসে পৌঁছালাম ততক্ষণে গায়ে হলুদের পর্ব শেষ। আর দুপুরের টাইম হয়ে গেছে যেহেতু, তাই আমরা চলে এলাম একদম লাঞ্চে। লাঞ্চ স্টার্ট করে দিলাম। কিছু করার নেই, বিয়ের বাড়ি আমার এরকমভাবেই কাটছে যেহেতু মেয়ের পরীক্ষা। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি আর একটু কিছুক্ষণ বসবো ঘরে, তারপর দেখি কি করি। কমপ্লিট করে এসে বসলাম। এখন বরযাত্রী বেরোনোর একটা তাড়াহুড়ো আছে, সবাই তাড়াতাড়ি লাঞ্চ করে নিল। আর বরযাত্রীর গাড়িও রেডি আছে, সবাই রেডি হলেই ওরা বেরিয়ে যাবে। আমার তো আর যাওয়া হলো না, মানে এনজয় করতেই পারছি না ভাইয়ের বিয়েটা সেরকমভাবে, কেন মেয়ের ফাইনাল এক্সাম। ওই একবার করে এক্সাম দিয়ে নিয়ে আসছি, কিছুক্ষণ থাকছি, তারপর আবার চলে যাচ্ছি। এরকমভাবে চলছে আমার বিয়ের বাড়ি। তো চলো, তাও যতটুকু সময় আছে ততটুকুর মধ্যেই যতটা আনন্দ করা যায় সেরকম। কেন এরকম অনুষ্ঠান হলেই সকলের সাথে দেখা হয়, যেটা সচরাচর যারা দূরে থাকে তাদের সাথে দেখা হয়ে ওঠে না। এরকম অনুষ্ঠান হলেই তারা একসাথে হয়, তাদের সাথে দেখা হয়। তো ব্যাস এইটুকুই আনন্দ। তো ভিডিও দেখতে থাকো, দেখি কতক্ষণ থাকবো এখানে। কেননা এখন তো দুপুর, প্রচণ্ড রোদ বাইরে। তো ভাবছি বিকেলেই বেরোবো, এখন একটু রেস্ট করে নিই। আর ওরাও বরযাত্রী বেরোবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিও দেখতে থাকো, স্কিপ করো না। বিয়ে করতে যাওয়ার জন্য আমার ভাই কিন্তু একদম রেডি। আর যাওয়ার আগে কিছু রিচুয়ালস আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তিনবার, একবার মাথায় ঠেকাবে, একবার বুকের কাছে ঠেকাবে, তারপরে একদম পায়ের কাছে নিয়ে যাবে ওটা। মাকে নমস্কার কর বাবু। ঠিক আছে মা, চলো বলো মা, তোমার জন্য আরেকটা মেয়ে আনতে যাচ্ছি। এবারে তুমি বলবি, আবার কি আছে? এই মালা টপর এগুলো না তো, এগুলো পরি। এই হ্যাঁ, এই টপর মালা পরি, একটা ফটো দিও। আমার পাশে দাঁড়িয়ে একটু ছবি তুলে দাও তো ওকে। হ্যাঁ, ওই টপর পরে বিয়ে তো দিতে হবে না। ভাই এবার বেরিয়ে পড়ছে বিয়ের জন্য।
আর ভাইয়ের সাথে সাথে বরযাত্রীর ফুল টিমও বেরিয়ে যাবে। এখন বাজছে দুপুর 2-2:30টার মতো। যেহেতু ভাইয়ের লগ্ন সন্ধেবেলায় 8টা সাড়ে 8টা, আর ভাইয়ের বিয়ে হচ্ছে কলকাতা, মানে আসানসোল থেকে কলকাতা যাওয়া হবে। তো অনেকটা লম্বা পথ, তাই এত তাড়াতাড়ি বেরোনো ওদের। তো যাই হোক, এরকমভাবেই আজকের দিনটা কাটলো। ভিডিও তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না। সকলে খুব ভালো থেকো, বাই।